সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কি এমন তথ্য সরকার প্রকাশ করতে চাচ্ছে না, বা যদি একটু অন্যভাবে বলা যায়, অগ্নিকাণ্ডের এমন কোনো ঘটনা কি রয়েছে যা সরকার প্রকাশ করতে চাচ্ছে না, বা সেখানে সাংবাদিক গিয়ে তাদের মতো করে যদি তদন্ত করে বা এটা নিয়ে রিপোর্ট করে, কি এমন জিনিস প্রকাশ পেয়ে যেতে পারে যার জন্য সরকার বিপদে পড়তে পারে? যদি তাই না হয়ে থাকে, তাহলে সরকার কেন হঠাৎ করে সচিবালয়ে সাংবাদিক প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞাই দিয়ে দিবে? এটাকে ওইভাবে নিষেধাজ্ঞা না বললেও, বা এটা নিষেধাজ্ঞা ওইভাবে না হলেও, সচিবালয়ে আপাতত সাংবাদিকরা ঢুকতে পারছেন না, এটা মোটামুটি নিশ্চিত। এই একটি বিজ্ঞপ্তি দিয়ে সচিবালয়ের পক্ষ থেকে, বা এই প্রধান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে যে সেখানে যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের একটা স্থায়ী পাস রয়েছে, আর এই কর্মচারী যারা রয়েছেন তাদের একটা অস্থায়ী পাস রয়েছে। এই ব্যতীত বাকি, মানে সেখানে যারা চাকরি করেন না তারা ব্যতীত বাকি যারা রয়েছে, যত বেসরকারি লোক রয়েছেন সবার পাসটি তারা আপাতত বাতিল করেছে। একই সঙ্গে এর আওতায় সাংবাদিকরাও পড়ছেন, অর্থাৎ সাংবাদিকরা সেখানে আপাতত প্রবেশ করতে পারছেন না। তাদের যে অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, তারপরে তাদের যে পাস রয়েছে, এর মধ্য দিয়ে বা এগুলো দিয়ে তারা এই সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না। তো এই সিদ্ধান্তটি আসলে সরকারের পক্ষ থেকে কখন এলো? যখন সচিবালয়ে একটি অগ্নিকাণ্ড ঘটলো, কয়েকটি দপ্তরের কাগজপত্র পুড়ে গেছে, যখন একটি কুকুরের মরদেহ সেখানে পাওয়া গেছে, নানান দিক থেকে নানান কথা উঠছে। সরকারের দিক থেকে কি বলা হচ্ছে? সরকারের বিভিন্ন মহল থেকে যারা সরকারে রয়েছেন এবং অভ্যুত্থান করে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, তাদের পক্ষ থেকে প্রায় একই টোনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা এখনো সচিবালয়ের ভেতরে এখনো রয়ে গেছে, তারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এখন যদি আওয়ামী লীগ বা তার দোসররা যদি এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে সেখানে সাংবাদিক প্রবেশ করতে অসুবিধা কোথায়? সাংবাদিক কি প্রবেশ করে এটা ভুল প্রমাণ করে দেবে যে আওয়ামী লীগ এই অগ্নিকাণ্ড করেনি, এই অগ্নিকাণ্ড অন্য কেউ করেছে? অসুবিধা কোথায় সাংবাদিক গেলে? আর সেখানে এই সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত তো করতেছেই। তো সেই জায়গায় সাংবাদিক গিয়া যদি রিপোর্ট করে বা সেখানকার এই ধ্বংসস্তূপ নিয়ে যদি তারা প্রতিবেদন করে, অসুবিধা কোথায়? মানে কি এমন অসুবিধা হয়ে যাবে যে জন্য সাংবাদিকদেরকে আপাতত সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? এই সিদ্ধান্তটি কার কাছ থেকে এলো? মানে কেন এমনটি করা হলো? সরকার কি তাহলে কিছু লুকানোর চেষ্টা করছে? আমরা দেখলাম যখন অগ্নিকাণ্ডটি ঘটলো, একটা মহল থেকে এক ধরনের একটি দাবি উঠেছে যে এই সরকার গত ৩-৪ মাসের এই সময়ে, মানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন দুর্নীতি করেছে বা এমন কিছু করেছে যেগুলোর তথ্য মানে শেষ করে দেওয়ার জন্য এগুলো এই অগ্নিকাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু সরকার যখন একই সঙ্গে এর পরে এই সিদ্ধান্তটি নিল, যেখানে দেশের সামনে যারা এই তথ্যগুলো প্রকাশ করবে, যার অন্যতম মাধ্যম মিডিয়া, সেই মিডিয়াকে যখন বা সাংবাদিককে যখন সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকার এখানে তার মতো করে মন গড়া একটা প্রতিবেদন, সে যেভাবে চাইবে সেভাবে একটা প্রতিবেদন তৈরি করে দিতে পারবে। কারণ সাংবাদিক গেলে আপনাকে প্রশ্নের মুখে পড়তে হবে। সাংবাদিক গেলে এখানে সাংবাদিক তার মতো করে ইনভেস্টিগেশন করবে, সাংবাদিক দেখবে এখানে কি হচ্ছে। এটাই কি এই সরকারের জন্য অসুবিধার বিষয় দাঁড়িয়েছে? যে দেখেন, এই বিষয়ে যে এই সাংবাদিকদের প্রবেশ যে বাতিল করা হলো বা সীমিত করা হলো, এই নিয়ে সরকারের দুটা জায়গা থেকে এখন পর্যন্ত বক্তব্য এসেছে। একটা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেখান থেকে, আরেকটা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটা সাময়িক সময়ের জন্য, আর প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এখানে এই সচিবালয়ে এখন আপাতত অবাধে সবার প্রবেশ ঠেকানোর জন্যই এটা করা হয়েছে। সাংবাদিকরা প্রবেশ করলে কি তাদের সঙ্গে আরো অনেক মানুষ ঢুকে যাবে? মানে এটা কেন সাংবাদিকদেরকে কেন এক ধরনের প্রতিপক্ষ ভাবা হচ্ছে? একই সঙ্গে প্রেস উইং এর পক্ষ থেকে এটা নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।
তারা কি আসলে এই যে কোনো কাণ্ড করে দুঃখ প্রকাশ করেই পার পেয়ে যাবেন? এই যে হাসনাত আব্দুল্লাহ হচ্ছে সময় টেলিভিশনে এর মালিক পক্ষের গ্রুপে গিয়ে হচ্ছে তিনি এই যে এই কয়েকজনের চাকরিচ্যুত করার বিষয়ে এক ধরনের একটা প্রভাব খাটালেন, এটা তিনি দুঃখ প্রকাশ করে পার পেয়ে গেলেন। সচিবালয়ে সাংবাদিকতা করা যাবে না বা হচ্ছে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, এটা হচ্ছে প্রেস উইং থেকে দুঃখ প্রকাশ করে পার পেয়ে যাচ্ছে। মানে আপনারা যাই করবেন সেটা দুঃখ প্রকাশ করে পার পেয়ে যাবেন, কোনো জবাবদিহিতার জায়গায় আসবেন না। সচিবালয়ে তো সাংবাদিকরা শুধু ওই অগ্নিকাণ্ডের ঘটনার রিপোর্ট করতে যাবে না, আরও নানান বিষয়ে, নানান ঘটনা, নানান মন্ত্রণালয়, নানান দপ্তরে তাদের হচ্ছে প্রতিদিনকার ব্রিফিং রয়েছে, নানান কিছু রয়েছে, সেটার জন্য তারা হচ্ছে সেখানে যেতে পারেন। আপনারা কেন সেগুলো এই সবার একদম এই অ্যাক্রিডিটেশন বলেন বা হচ্ছে আপাতত সব ধরনের প্রবেশ স্থগিত করে দিলেন, বাতিল করে দিলেন? মানে এটা কি কোনো একটা সরকারের কাছ থেকে একটা দেশের মানুষ, একটা দেশের গণমাধ্যম কি আশা করতে পারে? আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত সাংবাদিকরা কি করলো, ওই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন তৎকালীন, তার কোনো বক্তব্য দেওয়া প্রকাশ করাই বন্ধ করে দিলেন। শেষ যখন হচ্ছে বাজেট নিয়ে হচ্ছে পরবর্তীতে অর্থমন্ত্রী, তখনকার অর্থমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে সাংবাদিকরা স্পষ্ট করে বললেন যে হচ্ছে আমরা এখানে আছি, আমরা সবার কথা শুনবো, সবার এই বক্তব্য প্রকাশ করব, কিন্তু গভর্নরের কোনো বক্তব্য প্রকাশ করব না। এখন এই সচিবালয়ে যারা প্রবেশ স্থগিত করেছে, প্রবেশ বাতিল করেছে, সাংবাদিকরা কি ঠিক একইভাবে এই সচিবালয়ের এই উপদেষ্টাদের বা হচ্ছে মুখপাত্রদের বক্তব্য প্রকাশ করা বন্ধ রাখবে? আমার মনে হয় না এখন সেটা হবে বা করতে পারবে কিনা, কারণ এখানে এতগুলো দপ্তর, এতগুলো মন্ত্রণালয়, কোনোভাবেই এতগুলোকে অ্যাভয়েড করা কোনোভাবেই পসিবল না। কারণ আপনার এগুলা ছাড়া আসলে আর খবর কোথায়? মানে আপনার সরকারি খবর তো সব এখানে, তো সেখানে একভাবে সরকার হচ্ছে এই সাংবাদিকদের প্রবেশ করা বন্ধ করে দিয়ে সরকারের সব ধরনের খবর সাংবাদিকদেরকে পাওয়ার ক্ষেত্রে এক ধরনের মানে প্রতিবন্ধকতা তৈরি করলো। তারা শুধু এখন প্রেস রিলিজ দিবে, তারা যেভাবে দিবে সেভাবে হচ্ছে সাংবাদিকরা প্রকাশ করতে হবে, এছাড়া আপাতত কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। যদিও প্রেস উইং থেকে বলা হচ্ছে যে সাময়িক হচ্ছে অন্যান্য দপ্তর প্রবেশের করার রিপোর্ট নেওয়ার জন্য হচ্ছে সাময়িক কিছু পাস দেওয়া হবে বা হচ্ছে এক ধরনের অনুমতি দেওয়া হবে, কিন্তু সেটা কিভাবে, সেটা কতদিনে, আজকে কালকে, মানে 5 দিন পর, সেটা কিন্তু বলেননি। তো এটা নিয়ে একটা মানে ডাউট তৈরি হচ্ছে, অর্থাৎ আগুনের ধ্বংসযজ্ঞ বা হচ্ছে আগুনের ধ্বংসস্তূপটা সরা ছাড়া সরকার সাংবাদিকদেরকে সেখানে যেতে দিচ্ছে না বা যেতে দিতে চাইছে না বলে মনে হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার হয় কিছু লুকাইতে চাচ্ছে, অথবা সরকার নিজের মতো করে কোনো তথ্য দেশের মানুষের সামনে দিতে চাচ্ছে। আপনারা তথ্য দেন, কোনো অসুবিধা নাই। দেশের সাংবাদিকরা এই দেশের জনগণের মুখপাত্র বা এই দেশের জনগণের মূল এই তথ্যের মূল সোর্স, আপনারা তাদেরকে ঢোকার অনুমতি দেন, তারা দেখুক সেখানে কি হচ্ছে। শুধু আপনাদের কথাই যে মানুষ বিশ্বাস করবে এমনটা না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।